হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। হোপ সো আজকের ব্লগটাও আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ঠিক আছে? আজকে হচ্ছে আমি 13 তারিখে ভিডিও শেয়ার করছি। এখন হচ্ছে মেবি 8:30টার মতো বাজে, আর ওয়েদারটা দেখতেই পাচ্ছেন। আর 13 তারিখ দুপুরবেলা কি পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা তো যারা ঢাকায় আছেন তারা তো জানেনই কি পরিমাণে বৃষ্টি হয়েছে। সো আমি কিন্তু বৃষ্টির ভিডিওটা আজকের ভ্লগের মধ্যে রেখেছি। আপনারা যদি পুরো ভ্লগটা দেখেন তাহলে বুঝতে পারবেন। বাই দা ওয়ে, আম্মু হচ্ছে সকালে নাস্তা বানানোর জন্য প্রিপেয়ার নিচ্ছিল। এখানে হচ্ছে রুটি বানাবে। সো রুটিগুলোকে আগে থেকে ডু করে অনেকক্ষণ ঢেকে রেখেছে, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। সো যাই হোক, পুরোটা শেয়ার করলাম না, যেহেতু ভ্লগ আকারে শেয়ার করছি তার জন্য অর্ধেক করে যতটুকু পেরেছি শেয়ার করেছি। এই তো আমাদের ব্রেকফাস্ট রেডি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে তেমন কিছু না, হালকা পাতলাই। আজকে হচ্ছে রুটি আর ডিম ছিল। মাঝে মধ্যে কিন্তু ভিন্ন রকম খাবার সবার কাছে খুব বেশি ভালো লাগে। আর এই তো এখন তো দেখতেই পাচ্ছেন কি শেয়ার করছি। আমাদের বাসার সামনে হচ্ছে একটা বড় বিড়াল বসেছিল। সো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করে ফেলি। আমার কাছে কিন্তু এই বড় টাইপের বিড়ালগুলা খুবই ভয় লাগে। আমার মতো কারা কারা আছেন অবশ্যই কিন্তু জানাবেন, বাট ছোট বিড়ালগুলো আর বেশি ভয় লাগে না এতটা। বাই দা ওয়ে, এখন হচ্ছে আম্মু আব্বু কিছুদিন আগে, এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, সো আমি আজকের ব্লগের মধ্যেই শেয়ার করে ফেলতেছি। এখানে হচ্ছে কিছু সামান্য পরিমাণ বাজার ছিল, চিনি, তারপর হচ্ছে লবণ, হারপিক পাউডার, সবকিছু মিলিয়ে আর কি, গুঁড়া সাবান। অনেকে আছে দেখবেন যে 1 মাস বা 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য একসাথে বাজার করে ফেলে। তো আমরা হচ্ছে একসাথে সব করি না। দেখতেই পাচ্ছেন কি অবস্থা বৃষ্টিতে। আমাদের রুমের অবস্থা দেখেন, আর বিদ্যুৎ চমকাচ্ছে কেমনে করে। কাঁধে কাঁধে বৃষ্টি হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। পর্দা জানলা সব উড়ে খারাপ অবস্থা। সো গাইজ দেখেন এই অবস্থা। আল্লাহ, তুমি সবাইকে রহম করো। সামনে কিন্তু কুরবানিতে আসছে, আর আমার তো মনে হয় কি জানেন, সামনে যে গরুগুলো আসতেছে না, বা রাস্তার মধ্যে যে গরুগুলো আসছে না, সেগুলোর অবস্থা খুবই খারাপ। আমাদের ঘরবাড়ির অবস্থা দেখেন, পুরো অন্ধকার। দেখেন লাইট জ্বালানোর পর এখনো হচ্ছে একটু আলো হয়েছে, বাট লাইট অফ করে দিলে যে কি অবস্থা হয়। আর দেখতে পাচ্ছেন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। সবে আজকের ব্লগটা দেখতে থাকেন। এই যে আমাদের রুমের এই জানলাটা দিয়ে অবস্থা দেখেন কি অবস্থা, পুরো অন্ধকার।
ঘরের এখন অবস্থা দেখেন, আর লাইট অফ করলে দেখেন কি হয়। লাইট অফ করে দিল, এখন দেখেন কি অবস্থা। আর বাহিরের অবস্থা তো মারাত্মক খারাপ। কাজে কাজে এমন বৃষ্টি হচ্ছে, কমেন্টসে কিন্তু জানাবেন, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আপনারা তো দেখতেই পারলেন কি পরিমাণে বৃষ্টি। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুক। আমি তো একদম পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, এই প্রথম এত ভয়ানক ঝড় হলো। এটা কিন্তু 13 তারিখ যে বৃষ্টি হয়েছিল সেটা ভিডিওটা আমি আপনাদের জন্য করে রেখেছিলাম। আপনাদের কাদের কাদের এমন জোরে ঝড় হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর বিদ্যুৎ যখন চমকাচ্ছিল, আল্লাহ আমি তো একদম পুরো শেষ। সো যাই হোক, এমন বৃষ্টি হচ্ছিল মনে হয় যেন সব বাসা বাড়ি যা আছে সব উড়িয়ে নিয়ে যাবে, এমন একটা অবস্থা। তারপর হচ্ছে আমি আমার কিছু পছন্দের বিস্কিট শেয়ার করলাম। আর কিউট একটা পট দেখতে পেলেন, এই কিউট একটা পটের মধ্যে হচ্ছে আব্বু এই সব বিস্কুটগুলো, মানে আমার পছন্দের সব বিস্কুটগুলো নিয়ে এসেছিল। বৃষ্টির পর আমাদের ড্রয়িং রুমের অবস্থাটা শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ধুলাবালি। সো আমি যখন ভিডিওটা শেষ করি তারপরে হচ্ছে আমাকে অনেক কাজ করতে হয়। আরও একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি ঈদের আগে আর কোনো ভ্লগ দিব না, মানে ঈদের পর দেখা হবে আপনাদের সাথে আবারও। ঈদের দিন কি করলাম না করলাম সবটাই ঈদের পরে দেখতে পারবেন। এই পর্যন্ত আপনারা কিন্তু আমাকে কেউ ভুলে যাবেন না, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের বেশি বেশি সাপোর্ট পেতে চাই। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।